আজকের আমাদের যে প্রেস মিট সেখানে আমাদের সঙ্গে আছেন পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্টের প্রফেসর অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট প্রফেসর ডক্টর সঞ্জীব দেববর্মা, যিনি ভাইস প্রিন্সিপাল কাম চিফ এমএস আমাদের এজিএমসি এনজিবিটি হসপিটালে আছেন। পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্টের ইনচার্জ এইচওডি ডক্টর সুজিত চক্রবর্তী, ইনি অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ পেডিয়াট্রিক্স আছেন। ডক্টর তাপস ঘোষ, ইনি অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ পেডিয়াট্রিক্স আছেন। ডক্টর শ্রীবাস দাস, ইনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ পেডিয়াট্রিক্স, এবং আমাদের সঙ্গে আছেন ডক্টর রিপন দেববর্মা, ইনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ পেডিয়াট্রিক্স, এবং ডক্টর চয়ন সরকার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ পেডিয়াট্রিক্স, এবং আমাদের দুজন ডেপুটি এমএস জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন এবং আরকেএস ডক্টর কনক চৌধুরী, এবং ডেপুটি এমএস মেডিকেল কলেজ প্রজেক্ট। এটাকে পেডিয়াট্রিক এবং ম্যাটারনাল, যেটা আগেই বলেছি যে 2005-এর আগে ছিল না। 2005-এ যখন কলেজ সেন্টার তৈরি হয় তখন প্রসূতি বিভাগ এবং শিশু বিভাগ এখানে আসছে আমরা। তো এই দুটো বিভাগকে একই স্বাদের তলায় নিয়ে আসার জন্য প্রসেস চলছে 2017 থেকে। সেটা হচ্ছে ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ উইং। তো ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ উইংকে আমরা যদি একটা সেপারেট ডিভিশনে নিয়ে আসতে পারি, নট অনলি উইং হলে হবে কি, যেটা আছে সেটার জন্য একটা সংযোজন। আমরা চাইছি যে ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হসপিটাল একটা কমপ্লিট হসপিটাল হবে, সেখানে শুধু ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড মানে অপশন গাইনিক অ্যান্ড পেডিয়াট্রিক সে হলে কিন্তু হবে আমাদের একটা সেন্টার অফ এক্সেলেন্স ফর ম্যাটারনাল হেলথ এবং চাইল্ড হেলথ। এটা আমাদের স্বপ্ন, এবং এই স্বপ্ন হয়তো বা অদূর ভবিষ্যতে পূরণ হবে। আমরা সব কিছু সেকশন হয়ে গেছে। আগে ছিল 100 বেডের, এটা 200 বেডের, দেন মোস্ট লাইকলি ইট উইল বিকাম 400 বেডের। তো ওভারঅল এটাই আমার একটু চক্রবর্তী যা বললেন, শুধুমাত্র আমরা পরিষেবা না, আমরা কিন্তু এখন ট্রেনিং, রিসার্চ সব কিছুতে আমরা আমাদের ডিপার্টমেন্ট অফ পেডিয়াট্রিক্স একটা সামনের দিকে আছে। যেটা বললো ইকো হাবের সঙ্গে আমরা ডিফিকাল্ট টু ট্রিট পেডিয়াট্রিক টিউবারকুলোসিস আমরা আমাদের ডিপার্টমেন্ট থেকে অর্গানাইজ করা হয়, ইনক্লুডিং অল আদার মেডিকেল কলেজ অফ নর্থ ইস্ট। এই কারণে কিন্তু WHO হ্যাজ ডিক্লেয়ার আমাদের পেডিয়াট্রিক ডিপার্টমেন্টকে সেন্ট্রাল অফ এক্সেলেন্স ফর পেডিয়াট্রিক টিবি ম্যানেজমেন্ট। তো এই অ্যাক্রেডিটেশন পাওয়াটা কিন্তু একটা গর্বের ব্যাপার। তো আমি ডক্টর শঙ্কর চক্রবর্তী বলবো, আচ্ছা, আপনাদের এই যে NICU আর PICU আছে, এই ডেথ রেশিওটা কত প্রত্যেক মাসে? কারণ ওইখানে দাঁড়ালে বোঝা যায় প্রত্যেক দিন এই 2-3টা করে বাচ্চা মৃত্যু করতেছে ওই বিষয়ে। না সেটাই বলছি না, যেটা আমাদের এখানে রেফার হচ্ছে ফ্রম দি হোল স্টেট প্লাস IGM হসপিটাল, ত্রিপুরা মেডিকেল কলেজ এবং IRS হসপিটাল থেকে রেফার হয়ে আসছে। এই কারণে আমাদের এখানে সব রোগীর পরিষেবার সঙ্গে আমাদের অন্যান্য সার্ভিসও রয়েছে। সেটা হচ্ছে টিচিং অ্যাক্টিভিটি। আমরা প্রতি বছর 125 জন MBBS লেভেলে ভর্তি করে থাকি, এবং তাদের পিডিয়াট্রিক শিক্ষা দেওয়ার ব্যবস্থাটা আমাদের বিভাগে হয়ে থাকে। গত 3 মাসে আমাদের টোটাল এডমিশন হয়েছে 2774। দুইটা আলাদা আলাদা, আমাদের NICU অ্যান্ড PICU। NICU হচ্ছে নিওনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিট, যেটাতে ডেথ রেটটা আমাদের আছে অ্যাপ্রক্সিমেটলি 20%। সো 20% ডেথ 29.9%, around 30%. So 20% death rate is found in developed countries, and in developed countries it varies from 20 to 24 countries according to data available in the health statistics.